Hello friends, this is my first vlog. জানি না কেমন হয়েছে, বাট যেমনই হোক তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো এই ট্যুরটা ছিল আমাদের সীতাকুণ্ড ট্যুর। আমরা সকাল থেকে অনেক বেশি ভ্যাট বাস খেয়ে অনেক স্ট্রাগল করে অবশেষে আমরা এটা গাড়ি ভাড়া করে আমরা কি বলে আরেগোড়ার দিন আরে সীতাকুণ্ড যাইতেছি রে ভাই, হ্যাঁ ওইটাই সীতাকুণ্ড যাইতেছি। তো আমরা গাড়ির ভিতরে অনেক চিল্লাচিল্লি অনেক এনজয় করতে করতে গেলাম। আমরা প্রায় কি বলে 10-12 জনের মতো গিয়েছি। তারপর মাঝখানে আমাদের ব্রেক দিয়েছিল রাতের 3টার দিকে, অ্যারাউন্ড 3-4টার দিকে। তো একটা হোটেলের মধ্যে সেখানে আমরা একটু ছোটোখাটো ক্লিপ করে নিলাম। প্রিটি লেডি, ও মাই গড, আমাদের সুন্দরী আপু। এই হলো আমাদের আরেক সুন্দরী আপা। এই তো আমাদের ন্যাচারাল বিউটি সাথী আপা। ওয়াও ওয়াও ওয়াও, সবাই সুন্দর। একমাত্র আমার কাউয়ার মতো দেখা যেতেছিল। আমার আরেকটা বান্ধবী আছে, বলছে ঘুমের তুই উঠেছিস। জলি, তুই আমার এই কথাটা বলতে পারলি? কেমনে সম্ভব? কষ্ট পেয়েছিলাম। আচ্ছা যাই হোক। তো এখন সকালবেলার একদম সুন্দর স্নিগ্ধ সকালের একটা ভিউ, যদিও ঠিক মতো আসেনি হয়তো, কিন্তু তবুও খুব ভালো। হালকা একটু রেল লাইনের ভিডিও করলাম, ওই যে বুড়া কাকা তাকায় রয়েছে। যাই হোক, খুব সুন্দর একটা ভিউ ছিল, ওয়াও একটা ভিউ ছিল। আর এটা হলো সীতাকুণ্ড পাহাড়ের ভিউ। ভাই যেই ব্যাট বাস খাইছি, পাহাড়ের কোনো ভিডিওই নিতে পারি নাই আমি, মানে সিরিয়াসলি, কারণ এত পরিমাণের বৃষ্টি হয়েছে, ফোন বের করার মতো সাহস হয় নাই আমার। বাট লাস্ট পর্যায়ে যখন উপরে উঠছিলাম তখনই গিয়ে কি বলে একটু ভিউ নিতে পারছি, ওইটার একটু ভিডিওটা অ্যাড করে দিলাম। আর পুরো পাহাড়টা তো উঠতেই পারিনি সীতাকুণ্ড, কারণ হলো গিয়ে কি বলে আমাদের জলে সে উঠতে পারতেছিল না, সে লিটারালি কান্না করে দিয়েছিল। বাট যাই হোক, अभी नहीं तो नेक्स्ट टाइम कभी ना कभी हम जरूर करेंगे। তো আমাদের মধ্যে থেকে গ্রুপের আমরা তো 12-14 জন গেছিলাম, ওরা উপরে পর্যন্ত উঠেছিল, তো ওরা এই ভিউটা নিয়েছিল। আর এখানে হলো গিয়ে আমরা ওখান থেকে এসে যাচ্ছিলাম খৈয়াছড়া ঝর্ণায়। দেন খৈয়াছড়া ঝর্ণার পথের একটু ভিডিও, মাঝখানে দোলনা ছিল, তো সেই দোলনায় আমরা একটু দুল খেয়ে নিলাম। আগে খাবারের অর্ডারটা দিয়ে এসছি, কারণ পরে দিতে গেলে পাহাড় থেকে এসে দিতে গেলে অনেক লেট হয়ে যাবে। দেন আমাদের অবস্থা রে ভাই, যারা ব্লগ করে রেগুলার ট্রাভেল ব্লগার, ওরা কেন দেখায় না যে এই অবস্থা হয় রাস্তাঘাটে বৃষ্টিতে? ভাই কি যে অবস্থার, কতগুলো যে জোক পায়ে থেকে ফেলছি, জাস্ট ইম্পসিবল। এটা আমার ফার্স্ট টাইম কি বলে ট্রেকিং ছিল, পাহাড় ট্রেকিং। এর আগে কখনো আমি পাহাড়ে উঠি নাই। দেখেন ভাই কি অবস্থা, কি যে পরিমাণের অবস্থা ছিল, নিজে জাস্ট ভাবতেছি। তার মধ্যে থেকে একটু শান্তির মাঝে মাঝে ঝিরিপথ দিয়ে যখন গেছি তখন একটু পাটা ধুইছি, ক্লিন করছি। বাট ওয়াও একটা প্লেস ছিল সিরিয়াসলি। যতই স্ট্রাগল করি আর যাই করি না কেন, নেচার মানে প্রকৃতি অনেক সুন্দর। যারা এখনো বলে যে ঘুরে কি করব, তারা প্লিজ একটু দেখো। দেন আমরা এই পর্যন্ত রাস্তায় এসে শুনি আমরা নাকি ভুল রাস্তায় এসেছি, মানে কি যে বলবো বুঝতেছি না। তারপর মাঝখানে আমরা একটা যে কি বলে যাইতে যাইতে একটা জায়গা পাই যেখানে পরিষ্কার স্বচ্ছ পানি ছিল, এই যে। তো এখানে আমাদের তো এটা ট্রাই করতে হবে। তো আমরা একটা জলিকে দিয়ে আমাদের কি বলে হ্যামস্টার গিনিপিক, ওকে দিয়ে আমরা টেস্ট করাই যে আমরা খাইতে পারবো কিনা। তো আমাদের বৈজ্ঞানিক বলে দিয়েছে আমরা খেতে পারবো, মিষ্টি মিষ্টি পানি, ঠিক আছে। তো সে একটু খেয়েছে। আমরা পাহাড়ে গিয়ে খাইছি, সরি ঝর্ণায় গিয়ে খাইছি। আমরা অনেক পানি খাইছি, ঝর্ণার পানি আসলে মিষ্টি ছিল অনেক। যাই হোক, আমরা সেই আমাদের খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে যেতেছি। ভাই পাক্কা কি বলে 1-1.5 ঘন্টা হাঁটার পর, আরো বেশি, প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমরা গিয়ে ঝর্ণা পাইছি। মাঝে মাঝে এমন ঝিরিপথ ছিল, পাহাড় উঁচু নিচু ঢাল, এরকমই, মানে এর থেকে জঘন্য অবস্থা ছিল। ভাই রাস্তাঘাটগুলো অনেক সুন্দর ছিল। বাট আমার নিজের এক্সপ্লোর করা বেস্ট এক্সপিরিয়েন্স ছিল ফার্স্ট টাইম, কারণ আমি যেহেতু কখনো এর আগে পাহাড়ে
বা কোথাও ওরকম ট্রেকিং করি নাই, বাট আমার জন্য ওয়াও একটা এক্সপিরিয়েন্স ছিল। তার মধ্যে বৃষ্টি নেই, যদি আরো ওয়াও কইরা দেয় তাহলে আর কি করার, মানে কি যে একটা অবস্থা ছিল বইলা বুঝিতে পারুম না। যাই হোক, মাঝে একটু নিজের বিধ্বস্ত চেহারাটাও একটু দেখাইতেছি, কি আর করার ভাই। আর কি বলতেছি আমি নিজেই তো শুনি না। আচ্ছা যাই হোক, ওইখানে যাই সবচেয়ে বড় কথা, আমি আমার সানগ্লাস হারাই ফেলাইছি। আমার গিফটের 1200 টাকার একটা সানগ্লাস ছিল, ওইটা আমি হারাই ফেলাইছি রে ভাই। ওইটা আমার জন্য অনেক দামি ছিল যদিও, কারণ আমি গিফটটা। যাই হোক ভাই, ঝর্ণা থেকে এত সুন্দর পানি আসতেছিল, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। আর আমাদের অবস্থা ইস, সি 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 সি, মনে হইতেছে পিছনে কিছু লাইগা রয়েছে। যাই হোক, আমরা মাঝখানে একটু রেস্ট নিচ্ছিলাম, তো সবার অবস্থা দেখো। এখানে সবাই একদম হাত পা পিঠ যা আছে সব ধুয়ে নিতেছে একদম। ওই যে 2-3 জন দুইজন শুয়ে পড়ছে, আমাদের তামান্না খালা আর জলি খালা শুয়ে পড়ছে। আমিও চেয়েছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে থাক, সামনে গিয়ে শুয়ে পড়বো, এখন আর না শুই। হ্যাঁ, তারপরে দেখো আমরা যাচ্ছি। আমার কেমন দেখা যাইতেছিল, কি কালা কালা। আরে ভাই ডাইকা লাভ নাই, ঢাকিস না ভাই। ওই দেখা মনে হইতেছে হয় হেগে দিয়েছিস, না তো তোর প্যান্টের মধ্যে লেগে গেছে কিছু, যাক আর নাই বলি। হ্যাঁ, আমরা মনে হয় পেয়ে গেছি এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওই জায়গাটা দিয়েছি। এখান থেকে ভাই 10 মিনিট শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে গেছে। যারাই যায় বলে 10 মিনিট, যারাই যায় 10 মিনিট। এই 10 মিনিট যে কবে শেষ হবে বুঝি আর না। যাই হোক, লাস্ট পর্যায়ে মনে পাইছি। পড়ে গেছিলাম আমি, না পড়ি নাই, আমি পড়ি নাই, ওরা 2-1 করে পড়ে গেছে। জলে আমার জারি মেয়েটা দিচ্ছে, আমি কষ্ট পাইছি একটু। আচ্ছা যাই হোক, দেখা যাক। আমরা এখন আগে বাড়ছি। যেতে যেতে আমরা এখন কি বলে ঝর্ণার সামনে চলে যাচ্ছি। হ্যাঁ, এই যে আমরা মনে হয় ঝর্ণার কাছে চলে আসছি। কই ঝর্ণাটা কই, এই ঝর্ণাটা কই? হ্যাঁ, এই ঝর্ণার কাছে যাই যদি শুনি এটা নাকি ফার্স্ট স্টেপ, আরো 12টা স্টেপ বাকি। এটা নাকি টোটাল 12 না 13টা স্টেপ। এত কষ্ট লাগছে। যাই হোক, আমরা যেহেতু বিকেল হয়ে গেছে, তো আমরা উপরে যাইনি, কারণ আমাদের বাসায়ও ফিরতে হবে। আমরা মাত্র একদিনের ট্যুরে গেছি, মানে শনিবার দিন রাতে গাড়িতে উঠছি, রবিবার দিন ঘুরছি, রবিবার দিন রাতে ব্যাক করে আবার সোমবারে ডিউটি করছি। ভাই কি যে একটা অবস্থা ছিল, কোমর হাত পা কোনোটাই সাথে ছিল না। এই যে ঝর্ণা ভাই, কারে ভাই ডাকি আমি? আচ্ছা যাই হোক, অনেক ভাই করতেছি। ওয়াও, মানে ঝর্ণা দেখা এত ক্লান্তি এত কিছু সব ভুল লাগেছি, সব ভুল লাগেছি। নেচার ইজ সো বিউটিফুল, প্রকৃতি অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। আমি যদি একবারে থেকে যেতে পারতাম। এটা ছিল আমাদের নেট, যে কি বলে অরিজিনাল ফিডব্যাক, না সরি অরিজিনাল ফিলিংস। এক একজন ওইখানে যায় ফোন টিপতে ব্যস্ত। হয় হ্যাঁ ঠিক আছে, তাকাইছে, নো প্রবলেম। ও হাতে দেখা যায় ভাই, সমস্যা নেই। ওই যে ঘুমাইতে পারবি না তুই, ওঠ এখান থেকে, চোখ খুল। হ্যাঁ ঠিক আছে, আমাকে দেখো সুন্দর লাগছে। তারপর যাই হোক, ওখান থেকে আমরা আবার রওনা দিতেছি। আমরা এখন নিজের গন্তব্যে যাবো। নামার সময় খুবই খারাপ অবস্থা। আমাদের এই উর্মি আপু পড়ে গেছিল, যে এই আপু পড়ে গেছিল, সে খুব কড়াভাবে ব্যথা পেয়েছে। সে একদম পাথরের উপরে পড়ছে, মানে সে পাথরের উপরে পড়ে তার ব্যাক সাইডে খুব জোরে ব্যথা পাইছে, তার অবস্থা খুবই খারাপ। আমরা আস্তে ধীরে নামতেছিলাম, আর ওই পাশ দিয়ে কয়েকজন নামতেছিল আমাদের গ্রুপে। আর এটা ছিল লাস্ট দৃশ্য, এটা আমাদের লাস্ট জায়গা ছিল যেখানে আমরা একটু লাস্টলি কি বলে ছবি তোলার কথা ছিল, বাট লেট হয়ে গেছে, যার কারণে আমরা ছবি তুলতে পারিনি। জাস্ট এই ভিউটুকু পেয়েছি, বাট এই ভিউটুকু ওয়াও ছিল। হয়তো আর একটু আগে আসলে ছবি তুলতে পারতাম নিজেদের, যেই
ভিউটা দেখছি, কলেজে এখন ঠান্ডাক মিল গেই। এটাই ছিল আমার ফার্স্ট ব্লগ। আরেকটা আসবে, আর একটা দিয়ে হলো বাড়িতে যাচ্ছি, বাড়িতে যাওয়ার লাস্ট একটা ভিডিও। আর আরেকটা ব্লগ করব সিলেটের, ওটা তো আগে গেছিলাম কিন্তু করি নাই। বাই বাই।